আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের ফাইবারের 4 নাম্বার ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন ফাইবার। তো আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেন নাই, অথবা আগের ক্লাসগুলো মিস করছেন, যেমন আগের ক্লাসগুলোতে আমরা দেখছি ফাইবারের টিওএস নিয়ে আমরা কথা বলছি, ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছি। এইগুলা যারা না দেখেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসছেন, তো তাদেরকে আমি অনুরোধ করব যে মাস্ট বি আপনি আগে ফাইবারের টিওএস সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং ওইটা নিয়ে মাস্ট বি রিসার্চ করেন এবং নিজে পড়ে পড়ে দেখেন, এবং ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলোকেও বারবার পড়ে পড়ে দেখেন। যখন ওই দুইটা আপনার একদম কমপ্লিটভাবে শেষ হয়েছে, তখন আপনি আসেন ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম সিম্পল কয়েকটা কাজ করতে হবে। সেটা যে আমরা প্রথমে চলে যাব fiverr.com-এ। fiverr.com-এ এসে আমরা বিকাম এ সেলারে ক্লিক করব। বিকাম এ সেলারে ক্লিক করার পরে আমাদের এরকম একটা জায়গা নিয়ে আসবে, যেখানে আমাদের আবার দেখাবে বিকাম এ সেলার, এবং সেখানে আমাদের কয়েকটা অপশন থাকবে, যেমন কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, অথবা এখানে দেওয়া থাকবে কন্টিনিউ উইথ ইমেইল আর কি, যেটা। তো আমি পরামর্শ দিব যে আপনারা কন্টিনিউ উইথ ইমেইল যেটা, এটাতে ক্লিক করবেন এবং এখানে আপনার ইমেইল অ্যাড্রেসটা দিবেন। ধরেন আমার যেটা ইমেইল অ্যাড্রেস, আমি সেটা দিয়ে দিলাম কথার কথা @gmail.com দিয়ে। আমি যখন ইয়া করব gmail.com দিয়ে আমি যখন কন্টিনিউয়ে ক্লিক করব, তখন আমার কাছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। এখানে দুইটা ইম্পর্টেন্ট কথা ইউজার নেম এবং পাসওয়ার্ডের বিষয়ে। ইউজার নেমের বিষয়ে আমাদের একটা প্লেলিস্ট আছে, যেটা আপনারা দেখতে পারবেন, যে টিপস অ্যান্ড ট্রিক্স। ওইখানে একটা ভিডিও দেওয়া আছে ইউজার নেম কেন জরুরি বা ইউজার নেম কী জিনিস, এই জিনিসটা সম্পর্কে একদম পরিপূর্ণ ডিটেলস আকারে কথা বলা আছে। তো ওই ভিডিওটা মাস্ট বি দেখে নেবেন ইউজার নেম এখানে ক্রিয়েট করার আগে। তো ইউজার নেম, তো আপনি অবশ্যই ওই ভিডিওটা দেখে একটা ইউজার নেম বানায় ফেলবেন। ইউজার নেম বানানোর পরে এখানে আপনি সেই ইউজার নেমটা দিবেন। তো কথার কথা আমি এই ইউজার নেমটা দিলাম, এবং এটা আমার অলরেডি অ্যাকাউন্ট, মানে ধরেন আমি এইটা দিলাম। আচ্ছা, তো এটা যখন তারা ওই নামটা যদি আগে থেকেই থাকে, যেমন দেখেন এই নামটা আগে থেকে আসে, তো ফাইবার আমাকে দেখাবে যে এই নামটা অলরেডি আসে। তো তুমি এমন নাম দাও যেটা নাই। তো আমি ধরেন এই যে এটা দিলাম যে এটা নাই, তো সে এখানে রাইট চিহ্ন দিছে। এবং আপনি একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড তারা এখানে বলে দিচ্ছে যে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিলে ভালো হয়। 8 ক্যারেক্টারের মধ্যে কিছু জিনিস ইনক্লুড থাকবে, যেমন আপনার ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো, অথবা হ্যাশ এই টাইপের জিনিসগুলো আপনারা দিবেন। দিয়ে টোটাল 8 অক্ষরের একটা পাসওয়ার্ড দিবেন। দিয়ে আপনি যেইমাত্র জয়েনে ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে আপনার ইমেইলের মধ্যে একটা তারা ইয়া করবে, ভেরিফিকেশনের জন্য আপনাকে একটা মেইল পাঠাবে। আপনি ওই মেইলের মধ্যে যখন আপনি মেইল চেক করলে মেইলটা অবশ্যই পাওয়া যাবেন। মেইলটা পাওয়ার পর আপনি ওখানে যখন ভেরিফাই করতে যাবেন, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, বা আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাবে আর কি। তো আমি ইমেইলে কনফার্ম করার পর আমাকে এই জায়গাটায় নিয়ে আসলো, আপনাদেরকেও এই জায়গাটায় নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে আমাদের এখানে কাজ কি, আমরা এখান থেকে প্রোফাইল, এখান থেকে আমরা প্রোফাইলে গেলে আমাদেরকে এই জায়গাটায় দেখাবে আর কি। মেইনলি আমরা প্রোফাইলে গেলে আমরা এই জায়গাটা দেখতে পারবো সুন্দরভাবে। এইটা রিলেটেড কি কি করতে হবে, এখানে আমরা কিভাবে কি সেট আপ করবো, কী আছে না আছে, কী কী জিনিস কীভাবে কী করতে হবে, এগুলো সব আমরা সামনের ক্লাসে দেখব। তো আমরা জাস্ট আজকে কি করব, আমরা আজকে অ্যাকাউন্টের বেসিক জিনিসগুলো আগে ঠিক করে নিব। যেমন আমরা অ্যাকাউন্টের এই যে এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করলে নিচে এখানে সেটিংস লেখা আসবে, সেটিংসে চলে যাব। তো সেটিংসে গিয়ে আমার সর্বপ্রথম যেটা কাজ, আমার ফুল নেম। আচ্ছা, ফুল নেমের ব্যাপারে আমি সবসময় যেটা পরামর্শ দেই, সেটা যে আপনার যেই ভোটার আইডি কার্ড, যেটার আন্ডারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটার আন্ডারে আপনার টিন, তারপরে যেটার অ্যাকাউন্টে আপনার পেউনিয়ার অ্যাকাউন্ট, যেই জিনিসটা আপনার ভোটার আইডি কার্ডে লেখা আছে, যেই নামটা আপনার ভোটার আইডি কার্ডে লেখা আছে, সেম টু সেম নাম আপনি এখানে দিবেন। কারণ যখন ফাইবার আপনাকে ভেরিফিকেশন করবে, তখন এই জিনিসটা মাস্ট বি আপনার চেক করবে। তো এই জিনিসগুলো নিয়ে তো আমি গত ক্লাসগুলোতে আমি বারবার বলছি। তো আরেকবার আপনাকে স্মরণ করাই দিলাম যে ফুল নেমের এইখানে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা দিবেন। ইমেল তো আপনার অলরেডি দেওয়াই থাকবে। দিয়ে আপনি নাম দিয়ে এখানে সেভ চেঞ্জ করে দিলেই নাম অটোমেটিক এখানে আপনার চলে আসবে। আচ্ছা, দ্বিতীয় আমরা কি করব, আমরা এখান থেকে সিকিউরিটিতে চলে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আশা করি পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার নেই, কারণ এখনই তো অ্যাকাউন্ট খুললেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করার কি আছে এখানে। আচ্ছা, তো এরপরে আপনি অবশ্যই এই 3টা কাজ করবেন, যেটা আমি এখন বলবো। সেটা যে আপনি মাস্ট বি আপনার ফোন নাম্বার যেটা থাকবে, বা আপনার ফোন যেটা থাকবে, সেটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আমি একটা পরামর্শ এটা দেই,
জানি না এটা কতটুকু আপনার হচ্ছে কাজে লাগবে অথবা কি, তবে আমি এইভাবে করে করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমার এই যেই ভোটার আইডি কার্ডটার আন্ডারে আমি এই অ্যাকাউন্টটা খুলতেছি, অথবা আমি যেই ভোটার আইডি কার্ডটা দিয়ে এখানে সব ইনফরমেশনগুলো কমপ্লিট করব, এই ভোটার আইডি কার্ডের আন্ডারেই আমি একটা সিম কিনি। আমি ওই সিমটা দিয়েই এইখানে ফোন ভেরিফিকেশন করি। সবসময় আমি এই কাজটা করি যে যেই নামে আমি অ্যাকাউন্ট খুলি ওই সেম নামেই হচ্ছে আমি ভেরিফিকেশন করি, মানে সেম নামেই আমি হচ্ছে সিম কিনে সেই সিম দিয়ে সবসময় ইউজ করার চেষ্টা করি। তো ফোন ভেরিফিকেশনের এখানে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে আপনার এখানে ডাইরেক্ট হচ্ছে ফোন ভেরিফিকেশনের জন্য আপনার নাম্বারটা চাবে। আমি এখানে সিকিউরিটি কোশ্চেন দিয়ে রাখছি, যার কারণে আমার কাছে আগে সিকিউরিটি কোশ্চেন যাচ্ছে। তো আপনার কাছে যখন ফোন নাম্বারের অপশনটা আসবে, ফোন নাম্বারের পপ আপটা এখানে চলে আসবে, ওইখানে আপনি আপনার ফোন নাম্বার এন্টার করার সাথে সাথে আপনার কাছে হচ্ছে আপনার ফোনে একটা কোড চলে যাবে, 4 ডিজিটের একটা কোড যাবে। কোডটা আপনি এখানে বসায় সাবমিট করলে আপনার ফোন ভেরিফিকেশনটা হয়ে যাবে। এখানে একটা সমস্যা হয়, ছোট্ট একটা সমস্যা, সেটা হচ্ছে যে দেখা যায় যে অনেকের কি হয় যে তার ফোনের মধ্যে ভেরিফিকেশনের কোডটা আসতেছে না, অনেকক্ষণ ওয়েট করতেছে তারপরেও ভেরিফিকেশনের কোডটা আসতেছে না। কখনো যদি এরকম হয় আপনার সাথে যে হচ্ছে আপনার মানে যদি এরকম হয় আপনার সাথে যে আপনি ফোন নাম্বার দিচ্ছেন বাট ওখানে ভেরিফিকেশনের জন্য কোনো কোড আসতেছে না, তো আপনি কয়েকটা হচ্ছে পদ্ধতি অবলম্বন করতে পারেন। যেমন হচ্ছে আমি বলি, প্রথমত আপনি এটা করতে পারেন যে আপনি নতুন একটা ব্রাউজার দিয়ে আবার লগ ইন করে দেখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওই ব্রাউজারের হচ্ছে হিস্টোরি ক্লিন করতে পারেন, কুকিজ ক্লিন করতে পারেন, করে দেখতে পারেন। আশা করি এই রকম সমস্যা হওয়ার কথা না, যদি হয়ে যায় তাহলে এই সিস্টেম আপনারা হচ্ছে মেনটেন করে দেখতে পারেন। আচ্ছা, দ্বিতীয় বিষয়, ফোন ভেরিফিকেশন তো হয়ে গেল। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদেরকে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। এটা দেওয়াটা আমি অনেক জরুরি মনে করি, কারণ হচ্ছে এটা আপনার অ্যাকাউন্ট কেউ যখন কোনো সমস্যা করতে যাবে বা কিছু করতে গেলে এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হয়, অথবা আপনি অ্যাকাউন্ট রিকভার করার সময় এই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হয়। তো আপনি হচ্ছে এখানে এডিটে ক্লিক করবেন, আপনার কাছে হচ্ছে আপনি মানে আপনাকে একটা প্রশ্ন করবে যে হচ্ছে আপনি কোনটা রিলেটেড প্রশ্নের অ্যান্সার দিতে চান বা কোনটা রিলেটেড প্রশ্ন এখানে সিকিউরিটি কোশ্চেন হিসাবে রাখতে চান। যেমন আমি প্রিভিয়াসলি এটা দিয়ে রাখছি যে হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড নেম, নিকনেম আর কি। তো আমার ছোটোবেলার কী নিকনেম এটা আমি এখানে অ্যান্সার হিসাবে দিয়ে রাখছি, আমার ছোটোবেলার যেটা নিকনেম থাকে। আপনার স্কুলের নাম অথবা হচ্ছে আপনার মানে ওরা যেই কয়েকটা প্রশ্ন দেয় এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আপনি এটার অ্যান্সার দিয়ে সাবমিট করে দিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, অবশ্যই এখানে 2 স্টেপ মানে অথেন্টিকেশনটা অন করে রাখবেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা মাস্ট বি অন করে রাখবেন। এবং নিচে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এটা এখন যখন আপনি অ্যাকাউন্ট খুলতেছেন তখন চেক করার দরকার নাই, পরে আপনি মাঝে মাঝে কাজ করার সময় এখানে এসে একটু চেক করলেন, মাসে একবার হলেও একটু চেক করবেন যে আপনার কানেক্টেড ডিভাইসের মধ্যে এখানে আপনার যেই পিসিটাতে অথবা ল্যাপটপটাতে আপনি বর্তমানে চালাচ্ছেন এইটা এবং আপনি যেই ফোনের মধ্যে লগ ইন করছেন এই দুইটা বাদে অন্য কোনো এখানে কোনো কিছু দেখাচ্ছে কি না। অন্য কোনো ডিভাইস যদি এখানে দেখায় মাস্ট বি সেটা থেকে সাইন আউট করবেন এবং হচ্ছে অবশ্যই আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নেবেন, কারণ এটা একটা সিকিউরিটির ব্যাপার। এখানে অনেক সময় দেখা যায় যে হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় তাহলে তো আপনি এখানে বুঝতে পারবেন যে অন্য একটা ডিভাইস অ্যাড আছে, তো আপনি এখানে সাইন আউট করে নেবেন এবং হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে যখন আপনি এই জিনিসগুলো আশা করি যে এই জিনিসগুলো আপনি সহজেই বুঝতে পারবেন এবং এইগুলো অ্যাপ্লাই করলে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল সুন্দরভাবে। এবং আমরা সামনের ক্লাসে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের প্রোফাইলের প্রত্যেকটা জিনিস হচ্ছে স্টেপ বাই স্টেপ এই জায়গায় হচ্ছে গোছাবো, সাজাবো এবং এই জিনিসগুলো কিভাবে এইখানে আনবো। তো আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।